तू आर्टिस्ट है? हाँ? जी जी जी। बेटी चोर सही से करियो, मजा आना चाहिए। और शो खत्म होने के बाद मुझे पूरा हिसाब क्लियर। কি অবস্থা পোলাপান, কেমন আছো তোমরা? আই হোপ সবাই ভালো আছো। দেখো আমি যতই বলি আমি আর কোনো প্রতিবন্ধীদের নিয়ে কোনো কথা বলবো না, কিন্তু কিছু কিছু প্রতিবন্ধীদের কাহিনী দেখলে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আজকে কথা বলবো প্রতিবন্ধী প্ল্যাটফর্ম মানে টিকটক নিয়ে। দেখো এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মানুষ ভাইরাল হওয়ার জন্য সবকিছু করতে পারে। এর সাথে মিলে এ হলো টিকটকের মিয়া খলিফা, সাথে একজন দুধ ব্যবসায়ী। 32 কেজি ওজন না, কিন্তু দুধের সাইজ করে রাখছে 36। না আপু, বলছিলাম কি হাঁটু পর্যন্ত তো তুলছো, তাহলে আর একটু তুলো, তোমার হেডারটাও দেখা যাবে। দেখো বাংলাদেশ হলো একটা ইসলামিক কান্ট্রি, এখানে মেয়েদেরকে বলা হয় পর্দা করে চলার জন্য, কিন্তু কিছু কিছু বাঞ্চুদ মেয়ে আছে যাদের শরীরে এত পরিমাণে গরম যে তারা গরমের কারণে শরীরে কাপড়ই রাখতে পারে না। আমি একটা কথা সত্যিই বুঝি না, এত কারণে আসে কোথা থেকে এদের শরীরে। তা বলছিলাম কি তোমার যদি এতই কাপড় খোলার ইচ্ছা থাকে তাহলে তোমার জন্য ব্যাংক বস বা বার্জারে জয়েন করতে পারো। এখন যারা ব্যাংক বস বা বার্জার না চিনো তাহলে ভাই তুমি অনেক ভালো মানুষ। তা বলছিলাম আপু সেখানে তোমার কাপড় খুলতে হবে না, আমাদের জনিতে তোমার কাপড়টা খুলে ফেলতে পারবে। হোয়াট এভার। দেখো আমাদের বাংলাদেশটা সোনার বাংলাদেশ হলো, বাইরে মানুষ আমাদেরকে সোনা হিসেবে চিনে না, আমাদের দেশটাকে চিনে হলো অশ্লীলতার রাজ্য হিসেবে। কারণ হলো এইসব কিছু কিছু বস্তি মেয়েদের জন্য। বুঝলাম তো, তুমি তোমার পাশাটাই দেখাইতেছো। তা বলছিলাম কি যদি একটা সাপ হান্দায় যে পরে সামলাতে পারবা তো। আসলে এইসব কিছু বস্তির মেয়েদের কন্টেন্ট বলতে দুইটা জিনিসই আছে, বা তারা দুইটা জিনিসই পারে, দুধ দেখানো আর কাপড় খুলে ফ্রিল্যান্সিং করা। কারণ এইসব প্রতিবন্ধীদের ট্যালেন্ট বলতে তো ওই দুইটা জিনিসই আছে। হোয়াট এভার। শোনো আপু, তোমাকে ফ্রিতে কিছু অ্যাডভাইস দেই, এসব করে নিজেকে বস্তির মেয়ে বলে পরিচয় দিও না, নিজেকে একটু ভালো করার চেষ্টা করো। এদের বলেও লাভ নাই ভাই, বোকাচোদা তো বোকাচোদাই থাকবে। সো যাও, ভিডিও শেষ, আর বসে থেকে লাভ নাই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।